এত ভিড় মেলাতে বাবা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমরা ঘুরতে যাচ্ছি পিসিমণির বাড়িতে, একটা পুজো রয়েছে, সেখানে যাচ্ছি। যাই হোক, চলো পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, সারাদিন কী করছি না করছি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো। চলো এবার যাওয়া যাক। তো গাইজ, আমরা এখন বেরিয়ে পড়েছি। চলো একেবারে বাসে গিয়ে দেখা হবে। আমরা পৌঁছে গেছি পিসিমণির বাড়িতে। বাসের মধ্যে এতই ভিড় ছিল যে ভিডিও করতে পারিনি। তাছাড়া আমরা জানালার ধারে সিট পাইনি। যাই হোক, আমরা এখন ছাদের উপরে যাচ্ছি। এটা কি রে? এ বৃষ্টি, এটা কি রে? এটা এখানে কি বন, দেখ কি জঙ্গল চারিদিকে। ওরে বাবা, কি জঙ্গল দেখ। এদের কচু গাছ এগুলো। এখন সন্ধে হয়ে গেছে, তাই আমরা একটু বাইরে দাঁড়িয়েছিলাম। এটা শিউলি গাছ না? শিউলি গাছ। তুই রান্না করবি নাকি? তাই যে রান্না করবে তাকে দে। দেখো রাধুনিকে। আমার মাও দেয় না তেজপাতা। তেজপাতা আমার মাও দেয় না। আমরা যেমন তো বাড়িতে 4 জনা থাকি, কিন্তু এইটুকু দুধেরই আমরা ক্ষীর করি, বুঝলি তো। অনেকখানা ক্ষীর হয় আমাদের, মানে 4 জনা ঠিক মতো হয়ে যায়। এখন রাতের খাবার তৈরি করা হচ্ছে। লুচি হচ্ছে রাতে, লুচি আর আলুর দম। আমি লুচি তো সেরকম বেলতে পারি না, গোল হয় না আর কি। ওই জন্য দিদিকে বললাম তুই বেলে দে, আমি ভাজি। যাই হোক, আমার দিদি ভালোই রান্না করতে পারে, লুচিও ভালো করে বেলতে পারে। আর আমরা মেলায় যাব রাতে। এমনি তো পুজো দেখতে পাবো না, রাতে হবে পুজো। তো আমরা এখন মেলায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। চলো এবার যাওয়া যাক। এই যে সামনে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব মোটর সাইকেল। অনেক ভিড় হয় মেলাতে, আমি শুনেছিলাম মায়ের কাছে। অনেক বছর আগে এসেছিলাম একবার, তখন আমি ছোট ছিলাম। মা বলছিল যে অনেক ভিড় হয়। আসলে এই মেলাটা 1 রাতের জন্য হয়। কালী পুজো হয়, যেদিনকে পুজো হয় সেদিনকেই ঠাকুর তৈরি করা হয়, আবার সেদিনকেই রাতে বিসর্জন দেওয়া হয়। চারিদিকে এত দোকান বসেছে, প্রচুর দোকান বসেছে। একজনে এর সব সারা রানার মতন পড়ে আসছে।
চলে বলো। তো গাইস এত ভিড় মেলাতে বাবা। ওই দেখ পড়ে ওই দেখো পড়ে দেখ একজন ঠাকুর যেখানে তৈরি হচ্ছে এই যে সামনে এখানে পুজো হয়, আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমি ভাবছিলাম বাবা এত ভিড় হয়েছিল মেলাতে, আমরা ঠাকুরের মুখ পর্যন্ত দেখতে পাইনি জানো। বুনু তো পড়েই গেছিলো এত ভিড়ে। আমরা তো মেলা কিছুই দেখতে পাইনি, মানুষের ভিড় দেখতে গেছিলাম। আর এই যে আমাদের একটা ছোট ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। পরে বাড়ি চলে গেলে তখন জ্যাঠা থাকতে পারবে, এর চাইতে ছোট ছিল, এর মা তো আমাকে পূজা করে সব কথা বলে যখন পরের বাড়ি চলে যাবে যেখানে যাই তাহলে তখন কত কষ্ট হবে। আমরা ভিড় থেকে বেরিয়ে এসেছিলাম, ভাই আবার হট করে বললো আমি ম্যাজিক স্লেট কিনবো, সেই জন্য আবার সেই ভিড় ঠেলে যেতে হলো মেলার ভিতরে। চলো আজ তবে আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর একে অপরের খেয়াল রেখো। টাটা।